তাহলে পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটার বয়স 4 বছর, নাম মাধব। অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝেন তো? বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যদি কিছু দিল নিল, নালে চলবে। সেদিন ছিল দ্বাদশী তিথি। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে আনবো, যাব আর আসবো। ওই ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, করতাল একটা হাতে নিয়েছে। 5 ঘর কতক্ষণ যাবে? কারণ আকাশটা আজকে ভালো নেই, কোন মুহূর্তে এসে যাবে বলা যায়নি। কোন রকমের 4 ঘর 5 ঘর ভিক্ষা করলেই হয়ে যাবে। কি 5 ঘর হলেই হবে? কিন্তু অযাচিত ওই গিয়ে শুধু নাম করবে আর চলে যাবে, দিল দিল, না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল কুল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, জয় গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজন, হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। হরিনাম বিলায় সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর দুটো ঘর কোন রকম হলেই বাড়ি ফিরে যাবে। একটু দাঁড়া বাবা, নালে ভিজে যা হয়ে যাবো, চাটা ভিজে যাবে, আমিও ভিজে। ওমাইরা, এই নাম কিন্তু 3টে। একটা হচ্ছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। এটা হচ্ছে গৌড়ীয়দের নাম, গৌড়ীয়রা ঠিক করেছে। যেটা মহাপ্রভুর ভক্তরা নদিয়ার পথে পথে গাইতো, সেটা প্রথমেই গাইলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। যেটা শিবা সঙ্গনে হতো, সেইটা গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। 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 হয়ে গেছে, আর একটা ঘর নিলেই চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওইখান থেকেই আর দেরি করেনি, ওইখান থেকেই নিয়ে দৌড়াতে শুরু করেছে। কিন্তু ওই যে বিধির বিধান কে করে খণ্ড, ঠিক মাঝ রাস্তায় এসছে, আর তো হরিনাম করছে না। এখন বাড়ি পৌঁছাতে পারলে হয়। হরিনাম টরিনাম সব বন্ধ, পুটলিটা বুকের কাছে ধরে আছে, সব ভিজে যাবে, জল পড়া শুরু হয়ে গেছে। কড়কড় কড়াট করে মাথার ওপর বাচ্চা ঘাট পড়ে গেল। বাবু দাউ দাউ করে দেহটা জ্বলছে রাস্তার মাঝখানে। ওদিক থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে সনাতনের গায়ে বজ্রাঘাত পড়ে গেল, দেখ সনাতন পুড়ে যাচ্ছে, হাই দেখ হাই দেখ। যা, গোটা দেহটা মাটির ওপর পড়ে কালো ঝিউল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে, পুটলি ধরেই আছে, শেষ। চল খবর দিতে হবে। পাড়ার লোকেরা এলো, আরে কি অবস্থা দেখো, আজ দ্বাদশী তিথি, সকাল বেলায় বেচারি কেন বেরিয়েছিল আজকের দিনে। চল একবার পদ্মাকে খবর দিয়ে আস। পদ্মা, পদ্মা মা, জ্যাঠামশাই
আসুন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, ও এসে যাবে। পদ্মা হাঁড়িতে কি ফুটছে? জল। ও বলল তুমি ভাতে জলটা বসাও, আমি ভিক্ষা করে আনছি, ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই? বলছি জলটা নাবিয়ে দাও। কিছু হয়েছে? বলুন না জ্যাঠামশাই, কিছু বলছেন না কেন? কিছু হয়েছে? পদ্মা, দুঃখ পেও না, ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘটে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, অগবিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। কি বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন না। পদ্মা, দেখবে চলো, রাস্তার মাঝখানে সনাতনের মাথায় বজ্রাঘাত করে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়লে। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। আজ দ্বাদশের দিনে এত বড় সর্বনাশ হয়ে গেল। জীবনে কোনোদিন প্রথম তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল অব্দি খাই না। তোমার সর্বনাশ করে দিলে তোরেও। আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তবে কেন সাজা দিলে বলো কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার
এই কি বিচার বলো তোমার, কার কপালে কি লিখেছো যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা, যেমন কর্ম তেমনই ফল, যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনই ফল, যেমন কর্ম তেমনি ফল। করলে বিধিকে হায় বিধাতা তোমার বিচার দেখিনি, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। 4 বছরের ছেলেটা বলছে মা, ও মা, বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে, রাস্তায় এইভাবে শুয়ে আছে কেন, বলুন তো কি অবস্থা। বাবা, ও বাবা, ঘরে গিয়ে ঘুমাবে, চলো না বাবা, রাস্তায় কেন শুয়েছো তুমি। খোকা, বাবা আর উঠবে না রে। বাবা সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। ও মামা, আমিও বাবার সঙ্গে যাব। বলতে নেই বাবা, পাড়ার লোকেরা সবাই মিলে সহযোগিতা করে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলে, ঘাটক্রিয়াদি সাধ্য তর্পণাদি সমাধা করলেন। কিন্তু বাবা না হয় ভিক্ষা করে চালাতো, মা কি করবে। ওই 4 বছরের ছেলেটা তখন 4.5 বছর বয়স, বাড়িতে চাবি দিয়ে জল দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। ভাবুন, তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে দিলে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওইটাই ছিল মাইনে, টাকা নয়। একটা এনে জল দিয়ে ছেলেটাকে ভিজিয়ে খাওয়াতো, আর একটা নিজে খেত, তাও ভগবানের সহ্য হলো না। সেদিন বড় লোকের বাড়ির কাজ তো আঁচল পেতে দাঁড়ায়, রুটি দুটো আঁচলে ফেলে দেয়। সেদিন রুটি দুটো নিচে পড়ে গেল, আর কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, কুকুর, জানি তোর খিদে পেয়েছে, আমি বাড়ি ফিরবো কি করে বল। বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুটো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা, বড় কষ্ট আর কিছু হতে পারে না। সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বিশ্বাস করবেন, বড় কষ্ট। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। একটা দিন এমন গেছে, মা ফ্যান চেয়ে আনতো লোকের বাড়ি থেকে, নুন দিয়ে গুলে দিত, খেয়ে স্কুলে যেত। আমার সব থেকে পরম কাছের লোক ছিল আমার মা। কিছুদিন আগে চলে গেলেন, 22 বছর লিভার ক্যান্সার ছিল, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ করে নাম জপ করতেন। শুধু তাই নয়, আমি গানে বেরোচ্ছি, কাঁদছি। কি হলো তোমার মা? বলছে একটু তাড়াতাড়ি ফিরবি আজকে। আমি মনে হয় আজকে যাব। কোথায় যাবে? তুই বুঝবি নি, তুই যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। গান থেকে ফিরলাম, চলে গেল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যার জীবন ছেড়ে গেছে, মা হারানোর কি যন্ত্রণা, এটা আমি এই কয় মাসে শিরায় শিরায় অনুভব করছি। যত আপনজন, যত যেই থাক, মায়ের মতো পৃথিবীতে কেউ না। ওমা মা, দুঃখিনী মা পদ্মাবতী চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটে এসছে, মা খাবার এনেছো মা? এ কি মা, তোমার চোখে জল কেন? আঁচলে খাবার বাঁধা নেই কেন? ও বাবা, আজকে খাবার পাইনি। তুমি কাঁদছো কেন মা? কেউ মেরেছে? না রে খোকা, কেউ মারেনি, খাবার পাইনি বলে কষ্ট হচ্ছে। মা তাহলে কি খাবো এখন? খুব খিদে পেয়েছে জানো মা, একটু জল খা। ও মামা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। ভাবুন, পদ্মাবতী বলছে, মাধু তুই একটু অপেক্ষা কর, আমি পাড়া থেকে খাবার চেয়ে আনছি। দিদি তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু ফ্যান আমাকে দাও না। ও মা, সে তো কখন ফেলে দিয়েছি, দুটো ভাত দেওয়া যাবে না? না না, মাপের তো, কোথা থেকে দেবো? গোটা গ্রামটা ঘুরলো একটা ছেলের জন্যে, বিশ্বাস করবেন সেদিন কেউ যদি দুটো মুড়ি হাতে দিয়ে বলতো ছেলেটাকে রাতটুকু খাইয়ে রাখ, তাহলে এই দিকটা দেখতে হতো না। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে চেয়ে কিছু পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিতেই গঙ্গায় আত্মহত্যা করে মরবো। সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা কি খাবো? আমি বেঁচে থাকতে ওকে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে কিন্তু পাড়ার সব লোক ওকে খাবার দিতে আসবে, জানবে ছেলেটার মা মরে গেছে, ওকে খাবার দিতে হবে। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? মাধু শুধু খাই আর খাই করতে নেই বাবা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। কোলে আয়, আয় আয় আমার কোলে আয়। মায়ের কোলে উঠে মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা চুষছে। ওই মায়ের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চিপাতে চিপাতে ঘুমিয়ে গেছে, আঁচলটা চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী যেই মাধু ঘুমিয়ে পড়েছে, বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, 1 পা 2 পা 3 পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু যেও না, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিলা। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো
সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো। আর কোনোদিন কমে গেল, আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা, আমি কথা দিচ্ছি কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। ছোটবেলায় বাবা মরে গেছে, বলো না মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা তুমি কেঁদো না মা। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে 4.5 বছরের ছেলেটা বলছে মা কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। কি করবি তুই? দেখবে কি করি। সকালবেলা উঠেছে, স্নান করেছে, তিলগান্নিক করেছে, মায়ের হাতটা ধরেছে, মায়ের হাতে একটা বাটি দিয়ে দিয়েছে, মা বাটি ধরে আছে। 4.5 বছরের ছেলে মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় যাচ্ছে। কি বলছে শোনো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, এত কান্না কাঁদছে 4.5 বছরের ছেলে, যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল, যে চালের বস্তা নিয়ে যাচ্ছিল চাল বস্তা শুদ্ধ দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 3-4 মাস আর ভিক্ষা করতে হবে না। ভগবানের কি ইচ্ছা ভাবুন। নিত্য ভগবানের সেবা দেয়, প্রসাদ পায়, ভিক্ষা করেই চলে, সুন্দর জীবিকা এইভাবেই চলতে থাকে। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে, বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও আর সারবে না, যাবার কাশি জানো। কি হলো গো, থামো না একটু। ও যা ধরবে আর ছাড়বে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? মন না বাঁধতে পারলে আপনি সাধন ভজন করতে পারবেন না। সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, হবে কি? কি গো, লাভ হবে তাতে? কোনো লাভ নেই। তাহলে আগে ঠিক করতে হবে, নিজেকে ঠিক হতে হবে। আর নিজেকে ঠিক হতে গেলে সবার প্রথম ইঞ্জেকশনটা মারতে হবে মনের গোড়ায়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। এই একটা গোপন তত্ত্ব শুনে রাখো, সব পূজায় গঙ্গা জল লাগে। কি? সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজাটা কোন জলে হয় দেখি, জবার মা কি বলবে বলো।
গঙ্গা জলে। কে বললে হাত তোলো? শুনে বলছো না পড়ে বলছো? না আন্দাজে ঢিল মারছো যদি লেগে যায়? অত সোজা না। সব পুজোয় গঙ্গা জল। গঙ্গা পুজো কোন জল? খালি আন্দাজে একটা করে বলে যাচ্ছে, মানে ভাবছে বলতে বলতে যদি লেগে যায়। আমার ইউটিউব শোনেননি? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় না রে তার চোখের জল, তার সঙ্গে সতে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মন আগে তুই করে না খাটি, জীবন মজা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নেওয়া গেল? প্রত্যেক দিন প্রসাদ, প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে। দেখুন ওই যে বললাম 365 দিন আমিষ আহার করলে তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, হবে না বাবা? আর যদি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার কথাবার্তা চলাফেরা হবে দেখবেন দেবত্ব ভাব। হতেই হবে, এটা প্রসাদের গুণ। আর যদি না হয় কারো, যদি না হয় কি বুঝবেন? তাহলে প্রসাদ বাদেও কিছু এদিক ওদিক করে মেরে দেয়। পরিষ্কার আমার কাছে চাচা ছোলা কথা। প্রসাদের গুণ থাকবে না। এই দেখো মার ছেলে কতদিন প্রসাদ পেল, চলুন। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এই দেখ তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? আমার মাকে যখনই বলি মা আমার কে আত্মীয় আছে, মা বলে কেউ নেই। তাই তুই আমার কথা শোন, কি? তুই এক্ষুনি একবার বাড়িতে যা, গেলাম, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, ধরবো? মা উত্তর দেবে। কি বলবো? জননী বলো না। মাধু, এই মাধু কি হলো? কিছু বলবি? মা একটা সত্যি কথা বলো না মা। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। ও মা এই পৃথিবীতে আমার আপনজনকে সত্যি কথা বলবে, আজকে বলে দিলাম, নালে ঝগড়া হয়ে যাবে মা ছেলে। এই মা বাবাকেও ত্যাগ করা উচিত, মা বাবাকেও ত্যাগ করা উচিত। প্রমাণ দেবো? মা দেখলো ছেলেটা যখন জানতে চাইছে সত্যিটাই বলি, পল্মাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, মাতা চ ভরতে নহি, আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা, বিদুরেণ সবন্ধো নরা। রামন্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা, গোবিন্দম শরণাগত। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি বললাম। কি বললাম? ওই যে উনি বললেন না বাবা মাকে ত্যাগ করা যায়নি, বাবা মা হচ্ছে সব থেকে আপনজন। আর আমি আপনাদের বলছি বাবা মাকে ত্যাগ করা যায়। চলুন ডিভাইড কোনখানে হবে? এইখানে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি,
অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। এই পল্লা, এর মধ্যেই তোর ভগবান আছে? আছে বাবা। কোন দিন জানেন? হিরণ্যকশিপুর বধ হয়েছিল কোন দিন? কাল বাদ পরশু দিনে। কালকের দিনটা বাদ পরশু দিন। কি? নৃসিংহ চতুর্দশী। তাই বলে ডাকি প্রাণ চাচায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন চলে যায়, সেই নামে আমি ডাকি। অরূপ স্বরূপ অগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তাহলে বুঝে নেওয়া গেল, কিছু ব্রত না করতে পারলেও পরশুদিন নৃসিংহ চতুর্দশী ব্রতটা করবেন। তাহলে আপনার জীবনে যত বিপদ আসুক কেটে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। যে শ্লোকটা বললাম শুনে নিন, বাবা মাকে ত্যাগ করা যায় কিনা। পল্লাদেন পিতাং তাত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করল। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নেওয়া গেল? বলিলাম আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরু শিষ্যকে জগৎ গুরু সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। প্রমাণ দিয়ে দিচ্ছি একটা করে। রামাত্মে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণ। রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করল। গোপ গোপীপতি মান তাত্রা, গোপ গোপীরা এই যে আজকে তোমরা তোমাদের স্বামী ছেড়ে এসে বসে আছো, একটা ভালোবাসা। গোপ গোপীপতি মান তাত্রা গোবিন্দম শরণাগত। সবাই আসতে পেরেছে? সব আশপাশে কত গ্রাম সবাই এসেছে কি? হবে না। যদিও কিছু এসেছিল উড়ে গেছে চিটিয়াগড়া, আর যেগুলোর ভেতর চাল আছে ওগুলো পড়ে রয়ে গেছে। ও একদম ভাত হয়ে গোবিন্দ সেবায় লাগবে। হৃতাই গৌর হরিব হরিব। বুঝে নেওয়া গেল? মা দেখলো খোকা কি আমাদের আপনজন একজন। কে মাসে? বাসুদেব ঘোষ কহে জোড়ে করি হা, জোড়ে করি হা। যেই কৃষ্ণ সেই গহু সেই জগন্নাথ, সেই জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী মাধুদাস গিয়ে ছাড়লেন। মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেলেন পিপুল বৃক্ষের তলা। ঠিক পুরীর মন্দির থেকে 2.5 থেকে 3 কিলোমিটার আগে ওই পিপুল বৃক্ষের তলায় চললেন। গান একটা আপনাদের শোনাবো। এই গানটা আমার ঠাকুমা 100 বছর বয়সে মরার আগে আমাকে শিখিয়ে গেছে।
তবে গানটা গাইতো দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, তারপরে এখন গাইছি আমি। আশীর্বাদ রাখবেন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরিব। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। এ দূর গম পথে চলিতে চলিতে, দূর গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ রাত্রিতে মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়, আমার ভক্তকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, ভক্ত আজ না প্রসাদ পেলে কাল কষ্ট পাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে। মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গ গ গ বুক ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে সারা রাত ধরে হরিনাম শুনছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না রে। ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আজ রবে না রে। ভজনে অন্ধ চরণারবি, তোরা ভজনে অন্ধ চরণা সেই না হরে কৃষ্ণ হরে হরে মুরারি মুকুন্দ হরি